আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে অনুরোধ জানাবে বিএনপি। 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে বলছেন মির্জা ফখরুল। পাবনার 2টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও। 1 মাঘে শীত যায় না, বিএনপিকে হুঁশিয়ারি সার্জিসের। জানাবো সালতায় ভোট নিয়ে 2 পক্ষের সমর্থকদের উপর হামলা, আহত 12। এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টির দুর্গে লাঙ্গলের জানাজা ছবি ভাইরাল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে অনুরোধ জানাবে বিএনপি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন বলেন, আমরা আইন অনুযায়ী তার প্রত্যর্পণের দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। তিনি বলেন, বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল। শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। এদেশের সব রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের 31 দফার উদ্দেশ্য ছিল এবং পার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি। 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়কে জনগণের ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন নয়, এটি জনগণের দল। সম্প্রতি জামাত ইসলামীর উত্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মির্জা ফখরুল একে রাজনৈতিক বিজ্ঞানী হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিগত 15 বছরের ফ্যাসিস্ট শাসনের ফলে উগ্রবাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে। যখনই গণতন্ত্রকে চেপে ধরা হয় এবং মানুষের কণ্ঠ রোধ করা হয়, তখনই এ ধরনের শক্তির উত্থান ঘটে। আওয়ামী লীগের দমনপীড়ন এবং বিরোধী দলকে রাজনীতি করতে না দেওয়ার কারণে জামায়াতের এই অবস্থান তৈরি হয়েছে। তিনি আরও যোগ করেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে বাংলাদেশের জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে। বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জনগণ সুস্থ ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব অপপ্রবণতা রুখে দিতে সক্ষম হবে। নির্বাচনী জয় প্রসঙ্গে মহাসচিব বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ও 31 দফার প্রতি জনগণের পূর্ণ সমর্থন ছিল বলে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয় সম্ভব হয়েছে। জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে আমাদের সঙ্গে যুগপথ আন্দোলন করেছেন, তাদের নিয়ে ইনশাআল্লাহ সরকার গঠন করা হবে। জুলাই সনদ প্রসঙ্গে ফখরুল জানান, সনদের যেসব অংশে বিএনপি স্বাক্ষর করেছেন সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি 31 দফা পর্যায়ক্রমে কার্যক্রম করা হবে। রংপুর বিভাগে জামায়াতের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, এর বিভিন্ন কারণ থাকতে পারে, তবে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের 11টি আসনের সবকটিতেই বিএনপি জয়ী হয়েছে। সেখানে জামায়াত একটি আসনও পায়নি। আমরা যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে কাজ করতে পারি, তাহলে যে কোনো উগ্রবাদী প্রবণতা দূর করা সম্ভব। পাবনার 2টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও। পাবনা 3 ও 4 আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নেতাকর্মীরা। বিকেল থেকে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা পাবনা 3 আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসান জাফির তুহিন ও পাবনা 4 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কর্মী সমর্থক। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
টানা প্রায় 4 ঘণ্টা অবস্থান নেন তারা। একসময় নেতাকর্মীরা বলেন, আমাদের প্রার্থী অনেক ভোটে এগিয়ে থাকলেও কারচুপির মাধ্যমে ফলাফল উল্টো করে জামাত মনোনীত প্রার্থীদের বিজয়ী করা হয়, যা একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা ছাড়া কিছুই নয়। আমরা চাই এই 2 আসনের ভোট পুনর্গণনা করা হোক। এদিকে 3 ও 4 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সঙ্গে কথা বললে তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস দেন। আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন। 1 মাঘে শীত যায় না, বিএনপিকে হুঁশিয়ারি সার্জিসের। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এখনও পর্যন্ত পঞ্চগড় 1 আসনে 30-এর অধিক জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা ও তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে, হুমকি দিয়ে চলেছে। অনেকে ঘরে থাকতে পারছে না। অতীত থেকে শিক্ষা নিন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। সার্জিস আলম বলেন, বিএনপি কি এখনও পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি, পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। তিনি বলেন, 48% মানুষকে প্রতিপক্ষ বানিয়ে পঞ্চগড় 1 আসনে বিএনপি যদি রাজনীতি করতে চায় তাহলে এর মূল্য তাদের কাছে চোকাতে হবে। হয় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন, না হয় আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। দেখি আপনারা কত পারেন আর আমরা কত পারি। আলাদা পোস্টে সার্জিস অভিযোগ করেন, পঞ্চগড়ের মিরগড়ে বিএনপি নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে, রগ কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির প্ল্যান কি? এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশদ জমিরের কাছে হেরে গেছেন সার্জিস। নওশদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,76,169 ভোট। সার্জি আলম শাপলাকলি প্রতীক নিয়ে পেয়েছেন 1,68,049 ভোট। সালতায়ে ভোট নিয়ে 2 পক্ষের সমর্থকদের উপর হামলা, আহত 12। ফরিদপুরের সালতায় ভোট দেওয়া বিষয় নিয়ে মসজিদের ভেতরে তর্কের জেরে 2 পক্ষের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে 12 জন আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুরির অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের সময় রামকান্তপুর গ্রামের একটি মসজিদের ভেতরে ভোট দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি সমর্থক কুদ্দুস তালুকদারের সমর্থকদের মধ্যে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের রবিউল তালুকদারের সমর্থকদের তর্কাতর্কি ও কথা কাটাকাটির ঘটনা ঘটে। নামাজ শেষে উভয় পক্ষের সমর্থকরা মসজিদের সামনে জড়ো হন। পরে এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হন। এতে 12 জন আহত ও 6টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় কুদ্দুস তালুকদার ও রবিউল তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাদের ফোনও বন্ধ পাওয়া যায়। সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, ওই এলাকায় পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে। ওখানেও পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে আজ শুক্রবার রাত 8টা পর্যন্ত বিবাদ কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি। জাতীয় পার্টির দুর্গে লাঙলের জানাজা, ছবি ভাইরাল। জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুরে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে দলটি। দুর্গ হিসেবে পরিচিত রংপুরে ঘটেছে চরম ভরাডুবি। দলটির 4 দশকের ইতিহাসে প্রথম রংপুর সহ সারা দেশে 196টি আসনে প্রার্থী দিয়েও একটিতেও জয়ের দেখা পায়নি লাঙল প্রতীকের প্রার্থীরা। আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টির এই রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে রংপুরে জামাত ইসলামীর উত্থান হয়েছে। কেউ কেউ বলছেন, লাঙলের আবেগ থেকে সরে এসে রংপুরের মানুষ পরিবর্তিত রাজনীতির পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর 3 আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1 আসনেও তৃতীয় স্থান অর্জন করেছেন। এদিকে দলটির ভরাডুবিকে কেন্দ্র করে রংপুরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। এর মধ্যে একটি
ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় সামনে একটি লাঙল রেখে তার জানাজায় নামাজ পড়া হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে শেয়ার করে লেখা হয়েছে, রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজের জানাজা সম্পন্ন হল। তবে ছবিটি কোথায় এবং কবে তোলা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার তার ফেসবুকে ছবিটি পোস্ট করে লেখেন, আমিন। অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ফেসবুক পোস্টে লেখেন, লীগের গৃহপালিত জাতীয় পার্টি ইন্তেকাল করেছে। ধন্যবাদ রংপুরবাসী, ধন্যবাদ এই যুদ্ধের সকল নায়ককে। তৃপ্তি। সংবাদকর্মী ও ছড়াকার জয়নাল আবদিন লিখেছেন, রংপুরের জনগণ আবেগের লাঙল থেকে মুখ ফিরিয়ে নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আবারও ভুল করেছে। ভোট গ্রহণ শেষে ব্যালট পেপার গণনার সময় আতিক হাসান নামে আরেক সংবাদকর্মী লেখেন, রংপুরে আইসিইউতে জাতীয় পার্টি। সন্ধ্যার পর মৃত ঘোষণা হতে পারে, যাবার ভোটের অবস্থা খুবই সংকটাপন্ন। ভাইরাল ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল একে রাজনৈতিক প্রতিবেধের হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকে এটিকে অতিরঞ্জিত ও অসম্মানজনক বলে মন্তব্য করছেন। রংপুর শহরই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের বাড়ি, ফলে এ অঞ্চলে বরাবরই লাঙ্গলের শক্ত ভোট ব্যাংক ছিল। কিন্তু এবার সে চিত্রে বড় পরিবর্তন দেখা গেছে, বিশেষ করে বিভিন্ন আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এগিয়ে থাকায়। যা প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।